স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে আজকে আমি তোমাদের কাছে হাজির হলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। কিছুটা ফুলকপি, কিছুটা বিনস, দুটো আলু আর একটা গাজরকে এইভাবে কেটে নিয়েছি। কিছুটা কড়াইশুঁটি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, চারটে কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা। তো এসব দিয়ে আমি একটা সবজি তৈরি করব। সেটা আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। এখন গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দিয়ে এতে একটা কড়া আমি বসিয়ে দিলাম। আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রায় 4 টেবিল চামচ তেল আমি এখানটায় দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই ফোড়নগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 4টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 4 টুকরো করে নিয়েছি আর 10-12টা গোলমরিচ। এটাকে আমি এই ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে যে পেঁয়াজ আর যে রসুনটা রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে রসুনটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা আমি একটু দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু হালকা করে লালচে করে ভেজে নেব। এখন আমি সবগুলো সবজি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ লবণ আমি দিয়ে দিলাম। আর একটু লবণ দিলে, লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এখন এতে আমি দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এতে আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবজিটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিচ্ছি। মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন এখানে আমি কিছু পনিরকে ছোট ছোট টুকরো করে রেখেছি। এই টুকরোগুলো এখানে দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মটরশুঁটি এটা এখানে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। এখন এতে আমি কফি মগের 1 মগ জল এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রান্না করব। 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো, সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে যে একটু টুকরো পনির রেখেছি সেই পনিরটাকে আমি হাতে চটকে এর সঙ্গে দিয়ে দেব। এই পনিরের টুকরোটা চটকে দিলাম কেন, তাহলে আমার একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হবে এবং বেশ সুন্দর হবে, একটা মাখো মাখো ভাব আসবে। আমি 50 গ্রামের মতো টক দই নিয়েছি। সেই টক দইটাকে আমি মিক্সিতে একটু ফেটিয়ে নিয়েছি। এবার এটা এখানে দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিছু কাজু কিশমিশ নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এটা আমি আরও 2-3 মিনিট ফোটাবো। এটা প্রায় তৈরি। এবার নিয়ে এলাম একটু চিনি। দেখ, নিরামিষ তরকারি, তাতে একটু মিষ্টি না হলে কি ভালো লাগে? একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে। তো এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে আমার রুটি, পরোটা, লুচি এবং তোমরা ভাতের সঙ্গেও এটা খেতে পারো। এটা খুব ভালো হয় খেতে। আমি মিক্সড ভেজিটেবলটা এইভাবে রান্না করি। এটা হলো আমার রান্না, মিক্সড ভেজিটেবল আমি আমার মতো করে রান্না করেছি। এখানে আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম।
বাটারটা দিলে স্বাদটা বেড়ে যায়। এখানে আমি কিছুটা কাসুরি মেথি নিয়েছি, সেটাকে আমি হাতে ঘষে এর মধ্যে দিয়ে দেব। দেখো এই মেথিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং এই বাটার আর কাসুরি মেথির যে গন্ধটা, সেটাই যেন খাবারের স্বাদটাকে সুন্দর বাড়িয়ে দেয়। তো হয়ে গেল আমার মিক্সড ভেজিটেবল। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার মিক্সড ভেজিটেবল আমি এটাকে ঠিক আমার মতো করে করেছি। তো আমার এই ভিডিওটা তো তোমরা আজকে দেখলে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই তৈরি করার প্রসেসটা, তাহলে তোমরা অবশ্যই করে খাবে, তা একটা লাইক দেবে, আর বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তা লিখবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।